প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যে যেখান থেকে এই লাইভ ক্লাস দেখছেন সকলকে নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি নির্ধারিত রুটিন অনুযায়ী তোমাদের সাথে নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 16 অনুশীলনী 16-2 নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই, খাতা, কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, আমি গণিত গত ক্লাসে তোমাদের চতুর্ভুজ সংক্রান্ত ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলি আমরা শিখেছিলাম। আজকে আমরা অনুশীলনী 16-2 কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব, যার সাহায্যে তোমরা এই অনুশীলনীর অন্যান্য সমস্যাগুলিরও সমাধান করতে পারবে। তাহলে চলো আমরা নির্ধারিত কাজে চলে যাই। একটা সমস্যা আছে এমন, যদি দেখো যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার, যে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা যে কিভাবে এটার কাজটা আমরা করতে পারি। এখানে একটা জিনিস দেখো, আমার তথ্য দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আরেকটা জিনিস বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বলা আছে প্রস্থের 3 গুণ। তাহলে আমরা এই আয়তক্ষেত্রের প্রস্থটা আগে আমরা ধরে নেই, যে দেখো, যে মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। যদি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার হয়, তাহলে সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমাদের কত হবে? 3x মিটার, যেহেতু বলা ছিল যে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা কি শিখেছিলাম, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ x, এত কি বর্গ মিটার। তাহলে এটা আমরা যদি গুণটা করে দেই, তাহলে 3x² বর্গ মিটার। এটা পেয়েছি আমরা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু এখানে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 768 বর্গ মিটার। তাহলে আমরা যে প্রশ্ন মতে যে 3x² ইজ ইকুয়াল টু 768। এবারে দেখো, বা x² ইজ ইকুয়াল টু ভাগ 3। তাহলে যদি আমরা সেটাকে ভাগ করি 3 দ্বারা, তাহলে কত হবে? দেখো, একটু ভাগটা করো তোমরা। আমি উপরে একটু মুছে দেই। তাহলে এইবারে বা x² ইজ ইকুয়াল টু 256। এইবারে x এর মান কত হবে যদি তার বর্গমূল করি? 16 মিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু কি পেয়ে গেলাম, যে আয়তক্ষেত্রের প্রস্থ 16 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ 16 মিটার।
এইবারে আমরা তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে দেখো, আমি একটু মুছে দেই। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 গুণ 3 এত মিটার, 48 মিটার। এবারে আমরা আয়তক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। এবারে আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করি। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা কি আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা শিখেছিলাম এত মিটার। তাহলে এবারে এটা 2 ইন্টু আমরা যদি যোগ করে দেই 4 + 1 64 128 মিটার। আমরা 128 মিটার পেয়ে গেলাম আয়তক্ষেত্রের পরিসীমা। যদি আয়তক্ষেত্রের পরিসীমা আমাদের 128 মিটার হয়, তাহলে এখানে কিন্তু একটা শর্ত বলা ছিল, বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমি একটু মুছে দিই। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা কি, তার 4টা বাহুর যোগফল। তাহলে এখান থেকে আমরা কি প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি। সুতরাং বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ভাগ 4 এত মিটার। তারপরে এটা যদি আমরা ভাগ করি তাহলে কত, 32 মিটার। এবারে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমি বের করতে পারি কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার বর্গ মিটার। তাহলে এটা যদি আমরা গুণটা করে দেই 1024 বর্গ মিটার। এই এত বর্গ মিটার আমরা কি করতে হবে, যে পাথর দ্বারা বাধাই করতে হবে। তাহলে আমাদের কয়টা পাথরের প্রয়োজন হবে। এখানে কিন্তু আমাদের সমস্যায় একটা পাথরের দৈর্ঘ্য ছিল কত, 40 সেন্টিমিটার। তাহলে আমি লিখে নেই যে বর্গাকৃতি পাথরের প্রতিবাহুর দৈর্ঘ্য ছিল আমার কত, 40 সেন্টিমিটার। এবার তাকে আমরা মিটারে করে নেই, যদি ভাগ করে দেই 0.4 মিটার। এবার দেখো আমরা পাথরের ক্ষেত্রফলটা বের করে নেই। সুতরাং পাথরের ক্ষেত্রফল 0.4 স্কয়ার বর্গ মিটার। যদি তাই হয় তাহলে কত হবে, এটা 0.16 বর্গ মিটার। যদি আমরা 0.4 রে 0.4 দ্বারা আমরা গুণ করে দিই, তাহলে এটা পেয়ে গেলে আমরা কি, পাথরের ক্ষেত্রফল। আর এটা হলো আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের পাথর কতগুলার প্রয়োজন হবে, এটাকে আমি কি করব, এটা দ্বারা ভাগ করে দেব। সুতরাং পাথরের প্রয়োজন, দেখো আমি উপরে আরেকটু মুছে দেই। সুতরাং পাথরের প্রয়োজন কি হবে, ভাগ 0.16 এত টি। যদি আমি ভাগ করে দেই তাহলে কত হবে, তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগটা করে নাও, এত টি।
অর্থাৎ ওই যে বর্গক্ষেত্রটা আমার সেটা বাঁধাতে আমার 6400টি পাথরের প্রয়োজন হবে। এটাই কি আমার আনসার। সুতরাং বর্গক্ষেত্রটি বাঁধাতে এতটি পাথরের প্রয়োজন। এটাই কি আমার নির্ধারিত আনসার। তাহলে কি এই ধরনের যদি কোনো সমস্যা থাকে আমরা করতে পারবো না? দেখো এটা উঠাই নাও তোমরা দ্রুত, মুছে দিই। এবারে দেখো আমরা যদি এমন কোনো সমস্যা থাকে যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এমন সমস্যাও কিন্তু আমাদের কি দুইটা আছে, এবং তোমার বই এটা বেশ একটু বড় করে কিন্তু করে দেওয়া আছে উদাহরণে এই ধরনের একটা অঙ্ক। তাহলে আমরা সামান্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষুদ্রতর কর্ণটা দেওয়া আছে, আমরা অপর কর্ণের মানটা আমরা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা একটা সামান্তরিক আগে অঙ্কন করে নিই। আমরা ধরে নিলাম এ বি সি ডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের এই বাহুটা ধরে নিলাম আমরা 30 সেন্টিমিটার, এটা হলো 26 সেন্টিমিটার। তার এই কর্ণটা আমার দেওয়া আছে, এটা হলো ক্ষুদ্রতম কর্ণ, আমরা নেই, এটা হলো 28 সেন্টিমিটার। এবারে অপর কর্ণ হইলো আমার এসি। এই এসির মানটা আমার কত এটা আমার বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী তাহলে এখানে আমার যা দেওয়া আছে ওইটা আমি আগে একটু লিখে নেই। দেখো যে মনে করি এ বি সি ডি সামান্তরিকে AB সমান CD সমান 30 সেন্টিমিটার, BC সমান AD is equal to 26 সেন্টিমিটার, BD is equal to 28 সেন্টিমিটার এবং অপর কর্ণ এসি। দেখো তাহলে আমার এখানে এই বাহুটির দেওয়া আছে, এই বাহুর সমান, এই বাহুর সমান, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু হলে সমান। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু একটা তথ্য এইভাবে নিতে পারি। এই ক্ষেত্রে আমি সরাসরি লিখতে পারি যে এই
বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে কিন্তু আমরা এই সমস্যাটা অনেক ছোট হয়ে যাবে। আমরা কি কাজ করছি দেখো, যে কোনো সামান্তরিকের যদি তার ওই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে তার বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এই তত্ত্ব অনুসারে কিন্তু আমরা এটা লিখতে পারি। তোমরা ইচ্ছা করলে সাইড নোটে এটা লিখে দিবা, লিখে নাও। আমি আবার বলছি যে কোন সামান্তরিকে যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তার বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তাহলে যদি তাই হয়, এই ক্ষেত্রে দেখো আমরা এই বিডির মান বলা আছে আমরা 28 এর হোল স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু এবির ক্ষেত্রে দেওয়া আছে 30 স্কয়ার, বিসির ক্ষেত্রে বলা আছে 26 এর হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখো বা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু এটা হয়ে যাবে আমার কত 900 প্লাস 26 আর 26 যদি আমরা গুণ করি তাহলে হবে কত 676। এবারে আমি কি করলাম, ওইটারে আমি এদিকে নিয়ে নেই, পক্ষান্তর করে হয়ে যাবে মাইনাস 784। এবারে দেখো বা তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু এটা যদি আমরা যোগ করে দেই তাহলে হবে 76 মাইনাস 784। প্রিয় শিক্ষার্থী দেখো আমি উপরে একটু মুছে দেই। তাহলে এবারে দেখো আমার এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা যদি আমি গুণ করে দেই তাহলে কত হয় 52 মাইনাস 784 বা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কত হয় 2368। এবারে কি আমার টার্গেট হলো এসির মান বের করা। তাহলে এসির মান কি এবারে আমরা বর্গমূল করলে এসির মান হয়ে যাবে। তাহলে এটা হবে কত 48.66। আমরা ক্যালকুলেটরের সাহায্যে সেই মানটা আমরা বের করতে পারবো, এত সেন্টিমিটার প্রায়। তাহলে এই যে দেখো খুব সহজেই কিন্তু আমরা এত বড় না করে আমরা ওই বৃহত্তর কর্ণের মানটা কত আমরা বের করতে পারি। তাহলে এনে লিখে দাও যে সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য, অপর কর্ণের দৈর্ঘ্য 48.66 সেন্টিমিটার প্রায়। এটাই আমাদের আনসার। দেখো আমি একটু মুছে দিই। আমি আবার বলছি এখানে আমরা তথ্যটা কি ব্যবহার করেছি, যে কোনো সামান্তরিকের যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তার বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এই তথ্য ব্যবহার করে কিন্তু আমরা এই ধরনের সমস্যাগুলি সমাধান করব। তাহলে এটা উঠানো হয়ে গেছে আমার মনে হয়। দেখো আমি মুছে দিই এটা। এবারে আমরা আরেকটা সমস্যা যাই। দেখো যদি এমন কোন সমস্যা হয় যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, একটি ট্রাপিজিয়ামের
সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার। অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করো, মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যে কিভাবে এই সমস্যাটার আমরা খুব সহজেই সমাধান করতে পারি। এই ক্ষেত্রে আমরা একটা ট্রাপিজিয়াম আগে অঙ্কন করে নিই। আমি ধরে নিলাম এ বি সি একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের এ বি বাহুর দৈর্ঘ্যটা হলো আমাদের কত? 31 সেন্টিমিটার। এটা হলো 11 সেন্টিমিটার, সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য। এটা হলো আমি ধরে নেই 10 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার। এই আমার চারটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এবারে আমরা যে কাজটা করব, তার এই সি এবং ডি বিন্দু হতে এ বি এর উপর যথাক্রমে ডি এবং সি এফ দুটি লম্ব এঁকে দেই। তাহলে এগুলি হবে উচ্চতা এইচ দুটাই। তাহলে এটাও কিন্তু হবে কি সমকোণ, এটাও হবে সমকোণ। প্রিয় শিক্ষার্থী, বিদ্যুৎটাও কিন্তু চলে গেছে, আর ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, হয়তো তোমাদের সমস্যা হতে পারে। যাই হোক, এবারে দেখো আমরা কি করব, যে ওই বিষয়গুলা একটু আমরা যা দেওয়া আছে তা লিখে নিব। তোমরা জ্যামিতির মতো, আমি আর লিখলাম না, তোমরা লিখে নিবা। যে মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, যার এ বি সমান 31 সেন্টিমিটার, সিডি সমান 11 সেন্টিমিটার, এডি সমান 10 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। সি ও ডি বিন্দু হতে এ বি এর উপর যথাক্রমে ডিই ও সিএফ লম্ব আঁকি, যে ডিএ সমান সিএফ 8 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে যদি তাই হয়, এইবারে আমরা দেখো আমাদের প্রথম টার্গেট হবে, আর এইটা আমি একটু ধরে নেই, এটা ধরে নেই আমি 1 সেন্টিমিটার। যদি এটা x হয়, এটা তো 11 আছে, কারণ এটা যেহেতু 11, এটাও কিন্তু 11 হবে। তাহলে এখান থেকে এইটুকু সমান কত হবে? যে 20 মাইনাস x সেন্টিমিটার। এটা হয়ে যাবে তখন 20 মাইনাস 1 সেন্টিমিটার। তাহলে ওই জিনিসটা আগে লিখবা। তাই আমি যে মনে করি, আমি শুধু এখান থেকে একটু লিখছি যে এই সমান 1 সেন্টিমিটার। সুতরাং যে বিএফ সমান কত হবে? যে 20 মাইনাস 1 সেন্টিমিটার। আর এর বাকিটা কিন্তু এর উপরেরটা তোমরা লিখে নিবা, আমি আর সেটা লিখি নাই। এবারে দেখো আমার টার্গেট
এই একটা ত্রিভুজ আছে সমকোণী, এই একটা সমকোণী ত্রিভুজ আছে। তাইলে এবারে দেখো আমরা ত্রিভুজ ADE এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এই a স্কয়ার ইজ ইকুয়াল টু এই লম্ব স্কয়ারটা সমান কত হবে, মানটা হবে কত, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যদি তাই হয় এটাকে দিয়ে রেখে আমি 1 নম্বর সমীকরণ। আবার দেখো এবার যদি আমি এই ত্রিভুজটার থেকে নিই যে ত্রিভুজ BCFA, এই ক্ষেত্রেও কিন্তু আমি নিতে পারি যে a স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে, যে 12 স্কয়ার মাইনাস 20 মাইনাস x এর হোল স্কয়ার। এটাকে দিয়ে আমি 2 নম্বর সমীকরণ। দেখো এটাও আমার a স্কয়ার সমান এটা, এখানেও কিন্তু a স্কয়ার সমান এটা, যেহেতু এটা এটা সমান তাহলে আমরা এটা আর এটা কি সমান লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী দেখো আমি উপরে একটু মুছে দেই। এবার নাও 1 ও 2 হতে আমরা লিখতে পারি যে 100 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 144 মাইনাস এটা কত হবে তোমার 400 মাইনাস 40x প্লাস x স্কয়ার। আমরা যদি সূত্রটা ভেঙে দিই a মাইনাস b হোল স্কয়ার, এবারে বা 100 মাইনাস x স্কয়ার 144 মাইনাস 400 প্লাস 40x মাইনাস x স্কয়ার। দেখো আমরা উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, x স্কয়ার আর x স্কয়ার বাদ দিতে পারি। যদি আমরা x স্কয়ার আর x স্কয়ার বাদ দেই তাহলে কি থাকে, দেখো 100 ইজ ইকুয়াল টু এটা যদি আমরা মাইনাস করে দেই তাহলে কত হবে, 400 থেকে এটা মাইনাস করে দাও, তাহলে মাইনাস করলে আমার কত থাকে 256 প্লাস 40x। এবারে বা এটা যদি আমি এদিকে নিয়ে আসি 256 ইজ ইকুয়াল টু 40x, বা আমার টার্গেট হলো এই ক্ষেত্রে x এর মান বের করা, তাহলে x এর মান বের করলে নিচে উপর 40 আর এটা কত হবে 356। যদি আমি ভাগ করে দেই 40 দ্বারা তাহলে কত হয়, এই ক্ষেত্রে মান পাওয়া যাবে ক্যালকুলেটর দ্বারা 8.9 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা x এর মানটা কিন্তু পেয়ে গেলাম এটা। এবারে আমি কি করব, এই x এর মান আমার টার্গেট হলো উচ্চতার মান, তাহলে x এর মান 1 নং সমীকরণে আমি বসাই দিই। আমি এটুকু মুছে দেই। x এর মান একে বসাই, যদি বসাই তাহলে আমার কি হবে, এক সমীকরণটা আমার কি ছিল যে a স্কয়ার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 8.9 এর হোল স্কয়ার, তাহলে বা a স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 79.21 79.21। এবারে দেখো বা a স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা যদি এটা বিগ করে দেই তাহলে হবে কত 20.79। এবার যদি আমরা h এর মান হয় তাহলে বর্গমূল করে দেই, তো বর্গমূল করে দিলে আমার পাওয়া যাবে 4.56 সেন্টিমিটার। এই কিন্তু আমরা উচ্চতার মান পেয়ে গেলাম, উচ্চতা 4.56 সেন্টিমিটার। এবারে আমার ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
তাহলে ক্ষেত্রফলের সূত্র আমার কি ছিল, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল, তার মানে 31 প্লাস 11 ইন্টু উচ্চতা। উচ্চতা মানে কত হবো আমার, যে 4.56। তাহলে ইজ ইকুয়াল টু, এবারে যদি আমরা সেটাকে ক্যালকুলেশনটা করে দেই তাহলে কত পাওয়া যাবে, দেখো ক্যালকুলেশনটা তোমরা করে নিবা। তাহলে পাওয়া যাবে হলো তোমার 95.76 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হবে আমার কি, ওই যে আমরা ট্রাপিজিয়াম তার ক্ষেত্রফল 95.76 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, এইগুলি ছিল আমাদের মূলত এই অনুশীলনের গুরুত্বপূর্ণ সমস্যা। আর এইগুলি থেকে আমি আশা করি তোমরা বাকি সমস্যাগুলির সমাধান করতে পারবা। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।